গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমি তো উঠে পড়লাম, উঠে ফ্রেশ হয়ে রাস্তার দিকে গেলাম। রাস্তায় যেতে না যেতে কি জোরে বৃষ্টি, জাস্ট বৃষ্টির সাউন্ড একটু শুনুন। তারপর আর কি ভিজতে ভিজতে বাড়ির দিকে চলে এলাম। এসে দেখি মায়ের রান্নাও প্রায় শেষের দিকে। এসে মায়ের কাছে গিয়ে শুনলাম কি রান্না করলে। মা আমায় বললো মাংস রান্না করছি, তোর জন্য হাড় ছাড়া মাংস। তো আমার বুঝতে আর বাকি থাকলো না যে হাড় ছাড়া মাংস মিন্স কি। যাই হোক, এটা আমার ফেভারিট সয়াবিন। তারপর মাকে বললাম আজকে গ্যাসে কেন রান্না করছো। মা বললো উনানে রান্নাই হয় না। তো এখানে টকশাক পাতা ছিল, এটা রান্না করবে। আর সয়াবিন তো রান্না হচ্ছে, কচুর ঘেরটাও হয়ে গেছে, বাট এটা ওই ঘরে রেখে এসছে, যার জন্য ওটা দেখাতে পারলাম না। তারপর এখান থেকে বেরোতেই নজর পড়লো আর একটা জায়গায়। আমার এগুলো ভেজে দিবা, কাঁঠালের বীজ, এগুলো অনেক ভালো লাগে খেতে। আজকেই ভেজে দিবা। হ্যাঁ, এটা কি তোমরা কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে একবার খেয়ে দেখ। চান করে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. গাইস, রান্নাঘরে চলে এসেছি। সেই কাঁঠালের আটিগুলো ভাজা হয়েছে, দেখো। হ্যাঁ, একটা পোড়া পোড়া দেখে খাই। তারপর রেডি হয়ে ভাই, আমি, ভাইপো আর বান্ধবী সবাই মিলে ঘুরতে বেরোলাম। रोम रोम भाइयों। গাইস, ফাইনালি চলে আসলাম আমরা। এতটা রাস্তা পার করার পর এই যে গাছটা দেখছো, এই গাছের নিচেই সবাই এসে বসে। তারপর আমাদের চাটাও চলে আসলো। চাটা সত্যি সুন্দর ছিল, একদম দুধের সর দিয়ে বানানো। চা খেয়ে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো গাইস, আমার ব্লগটা এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও।